এক সপ্তাহ না যেতেই ইরানের ইস্পাহান শহরে হামলা চালিয়ে জবাব দিল ইসরায়েল। যদিও ইরানের বাইরে থেকে কোনো দেশ থেকে হামলা হয়নি বলে দাবি করেছে ইরানের বেশ কিছু গণমাধ্যম। এমনকি ইস্পাহান বা ইরানের অন্য কোনো অংশে বাইরের দেশ থেকে হামলার কোনো খবরও জানা যায়নি। শুক্রবার ইরানের বার্তা সংস্থা ফার্স বলছে মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের একটি সেনা ঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির এক কর্মকর্তা বলেছেন এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়, মূলত ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি ইসরায়েলও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু ইসরায়েল থেকেই হামলা হয়েছে বিবিসিকে এমন দাবি করেছেন দুজন মার্কিন কর্মকর্তা। ওদিকে এই ঘটনার পর ইস্পাহান, সিরাজ এবং তেহরান শহরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। ইসরায়েল যদি সত্যিই ইরানে হামলা করে থাকে তারা তো সেটা বলবে, তারা তো চুপচাপ। ওদিকে ইরানও বলছে যে হামলা হয়নি। মাঝখান থেকে মার্কিন কর্মকর্তারা দাবি করে বসে আছে যে ইরানে হামলা করেছে ইসরায়েল। মানে পুরো বিষয়টিকে কি জটিল করে ফেলা হচ্ছে, নাকি হামলা হয়েছে আমাদেরকে জানানো হচ্ছে না? আমরা আলাপ করতে চাই আমাদের সঙ্গে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ বিশ্লেষক সিরাজুল ইসলাম যুক্ত আছেন আমাদের সঙ্গে। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একটু বলবেন এখন পর্যন্ত যে সমস্ত তথ্যপাত্র জড়ো হলো তাতে কি এটা প্রমাণ হলো যে ইসরায়েল আসলেই ইরানে হামলা করেছে? মানে আপনি আসলে কি জানেন? আপনাকে ধন্যবাদ। ৭১ টেলিভিশনের দর্শক শ্রোতাকে। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের জবাবে কথা বলা যাচ্ছে না যে ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা ছিল যে যদি ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপরে কোন রকমের হামলা চালানো হয় অথবা ইরানের স্বার্থের উপর কোনো আঘাত করা হয়, ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল তারপরে তাহলে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জবাব দেওয়া হবে। কিন্তু আমরা যা আজ সকালে, বাংলাদেশ সময় আজ সকালে যা জানতে পারলাম যে গত রাতে ইস্পাহান প্রদেশের বা ইস্পাহান শহরের উপরে 3টি ড্রোন, ছোট ড্রোন এসেছিল এবং সেগুলোকে আকাশেই বিস্ফোরিত করা হয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। ইরানের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার, এবং তাতে ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ইস্পাহান শহরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেক্ষেত্রে একথা আমরা মোটেই বলতে পারছি না যে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর হামলা চালিয়ে ইরান যে হামলা চালিয়েছিল সেই হামলা জবাব দেওয়া হবে, একথা বলার আসলে খুব একটা স্কোপ আমরা দেখছি না। যদিও মার্কিন কর্মকর্তারা বা মার্কিন সেনা কর্মকর্তারা দাবি করছেন যে ইসরায়েল থেকে ইরানের উপর হামলা চালানো হয়েছে। এই কথার ভেতর দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ইসরায়েল সম্ভবত ইরানের উপরে আর হামলা চালাতে চায় না বা আমেরিকা আর হামলা চালাতে দিতে চায় না। তো সেই ক্ষেত্রে ইরান যেহেতু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল বেশ বড় রকমের, সেই হামলার পাল্টায় একটা জবাব দিল, এইরকম একটা সান্ত্বনা সারা বিশ্বের মানুষের কাছে বা ইসরায়েলকে বা পশ্চিমাদেরকে জানাতে চায়, যার কারণে একটা সান্ত্বনামূলক হামলার খবর প্রচার করে তারা হয়তো আর বাড়াবাড়ি করতে বলবে না ইসরায়েলকে, এরকম একটা ব্যাপার থাকতে পারে আমার কাছে মনে হচ্ছে। চমৎকার বিশ্লেষণ। মানে তাহলে বোঝা যাচ্ছে যে একটা কৌশলগত পন্থা অবলম্বন করে দুই দেশের উত্তেজনা থামানোর একটা কাজ আসলে এই মার্কিন কর্মকর্তারা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতে কি হিতে বিপরীত হতে পারে কিনা? মানে যদি হামলা হয়ে যায়, ইরানের উপর হামলা হয়েছে কিন্তু ইরান আগে থেকেই বলে রেখেছে যদি হামলা হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তারা ফিরতি হামলাটা করবে ইসরায়েলে, জটিল হচ্ছে কিনা সেক্ষেত্রে পরিস্থিতি? আমার কাছে মনে হচ্ছে যে এখনো এইরকম অবস্থায় যায়নি, যার কারণে ইরান রিটালিয়েট করবে। ইরানের পক্ষ থেকে যে ঘোষণা ছিল এবং আমি মনে করি যে সেই ঘোষণা বাস্তবায়ন করার কথা। আমি এর আগেও বলেছিলাম ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে, তখন সেটার মানে ছিল যে সেটা ইরানের সামরিক বাহিনীকে সেই কমান্ড দেওয়া হয়েছে, সময় এবং সুযোগ মতো তারা সেই শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। সেটা গত 14 এপ্রিল করেছে এবং ইরানের পক্ষ থেকে নতুন করে যে কথা বলে রাখা হয়েছে যে ইসরায়েল যদি কোন রকমের ইরানের উপর হামলা চালায় তাহলে ইরান তাৎক্ষণিকভাবে কয়েক সেকেন্ডের ভেতরে জবাব দেবে। ইরান সেই কথাই বাস্তবায়ন করবে, কিন্তু এখানে ইরানের কিছু দায়িত্বশীলতার একটা ব্যাপার আছে। ইরান যেহেতু মধ্যপ্রাচ্যের প্রধানতম শক্তিশালী দেশ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, নিরাপত্তা অনেক কিছু ডিপেন্ড করছে ইরানের ভূমিকার উপরে। সেক্ষেত্রে ইরান হয়তোবা এখানে যদিও ইরানের উপর হামলা চালানোর চেষ্টা করেছে, ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয় এবং ইসরায়েল দাবি করেনি যে আমরা হামলা চালিয়েছি।
তো সেক্ষেত্রে এইরকম একটা ছোট 3টা ড্রোন পাঠানোর পরে সেটা যেহেতু আকাশেই বিস্ফোরিত করে দিতে পেরেছে, মানে এটা নিয়ে আসলে দায়িত্ববোধ জায়গা থেকে হয়তো ইরান বাড়াবাড়িটা করবে না মধ্যপ্রাচ্যের শান্তির জন্য। ইরান বাড়াবাড়ি করবে না ব্যাপারটা আমি তা বলছি না। ইরান হয়তো এখনই জবাব দিতে চাচ্ছে না মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্বার্থে, তবে যদি ইসরায়েল বড় রকমের কোনো কিছু করে তাহলে ইরান ছাড়বেন। এখানে যদি আপনি একটা ছোট্ট বিষয় একটা কনফিউশন পরিষ্কার করে দেন, মানে আমরা জানি তেহরান কেন্দ্রিক অনেক কিছু হয়, কিন্তু হামলাটা হলো যে কথাটা ছড়াচ্ছে যে মার্কিন কর্মকর্তা দাবিটা করেছেন যে ইসরায়েল হামলাটা করেছে ইস্পাহানে। এখন প্রশ্ন হচ্ছে ইস্পাহানটা কেন তাহলে আলোচনায় আসবে যদি সত্যি হামলা না হয়? সুনির্দিষ্ট করে তারা কিসের ভিত্তিতে বলছে এটা? না, ইস্পাহানে যে ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বা ড্রোন ভূপাতিত করেছে ইরান, সেটা ইস্পাহানে রাখে। আচ্ছা আচ্ছা, জি। কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে নাকি ড্রোন হামলা হয়েছে এবং সেই ড্রোন কি রকমের ক্ষয়ক্ষতি করেছে দ্যাট ইজ দ্য কোশ্চেন। মার্কিন কর্মকর্তারা বলছে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, আর ইরান বলছে যে ছোট্ট ইরানের মেহের নিউজ, ইরানের সেমি গভর্নমেন্ট নিউজ এজেন্সি মেহের নিউজ, সেই নিউজ এজেন্সিতে দেখেছি, ইরনাতে দেখেছি, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস টিভিতে দেখেছি। আপনারা জানেন যে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, প্রেস টিভি, প্রত্যেকটা জায়গায় খবর এসেছে যে মাইক্রো ভেহিকেলস পাঠিয়েছিল, মাইক্রো মানে খুব ছোট 3টা ড্রোন পাঠিয়েছিল এবং পাঠানো হয়েছে ইস্পাহানের আকাশে এবং সেখানে তারা শুট ডাউন করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তাহলে একটু পরিষ্কার করে দেবেন, তারপর আপনার পরের অংশটা শুনবো। সেটা হচ্ছে ইস্পাহানটা কি খুব গুরুত্বপূর্ণ ইরানের প্রেক্ষাপটে যে কারণে আসলে ড্রোনটা সেখানে যাবে? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, অনেকগুলো কারণ। আপনাকে অন্তত 3টা পয়েন্ট আমি বলি কি কারণে ইস্পাহান গুরুত্বপূর্ণ। একটা প্রথম কথা হচ্ছে যে ইরানের সবচেয়ে প্রধান যে পরমাণু কেন্দ্র, পরমাণু স্থাপনা, সেটা ইরানের এই নাতানজ, এই ইস্পাহানের শহরে, সেই পরমাণু স্থাপনাটার নাম হচ্ছে নাতানজ। এখানেই সবচেয়ে বেশি পরমাণু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়, ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হয় এখানে এই নাতানজ। অতএব এই ইস্পাহান শহরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার কারণে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইস্পাহান শহরেই ইরানের খুবই গুরুত্বপূর্ণ একটা সামরিক বিমান ঘাঁটি রয়েছে। ইস্পাহান হচ্ছে ইরানের খুবই কৌশলগত একটা শহর, একদম ইরানের মাঝখানে অবস্থিত, ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত এই শহরটা। সেক্ষেত্রে এই জায়গায় যেহেতু মাঝখান, আপনি আমাদের বাংলাদেশের ঢাকার শহরকে যেমন মাঝখানে থাকার কারণে এর সব দিক দিয়ে একটা সুরক্ষা পায়, ইস্পাহান শহরটা একইভাবে ইরানের মাঝখানে অবস্থিত হওয়ার কারণে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সামরিক ঘাঁটি আছে, বিমান ঘাঁটি আছে। পাশাপাশি এই বিমান ঘাঁটিতে ইরানের যে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, এমনকি F-14 সিরিজের যে যুদ্ধ বিমান রয়েছে, আমেরিকার তৈরি যুদ্ধ বিমান, অনেক আগে যদিও, তাহলেও ইরান তাদের মতো করে মডার্নাইজ করেছে, এই যুদ্ধ বিমান এখানে আছে। তো সবকিছু মিলে বুঝতে পারছি। এখানে আমার হাতে যেহেতু মিনিটখানেক সময় আছে, আমি আপনার জায়গা থেকে বুঝতে পারছি যে কেন আসলে ইস্পাহানটা এত গুরুত্বপূর্ণ। সবশেষ ছোট করে একটু বলবেন, মানে আমরা কি ধরে নেব আপাতত যেহেতু ইসরায়েলও চুপচাপ আছে, তার মানে উত্তেজনা থেমে গেল, নাকি পরিস্থিতি কি দেখছেন আসলে? না, উত্তেজনা থেমে গেছে কথা বলা যাবে না, আবার উত্তেজনা থেমে যায়নি সে কথাও বলা যাবে না। আমি বলি 50-50 অনেকটা। কারণ ইসরায়েল যদি ইসরায়েলের উপর যে হামলা হয়েছে সেটা ম্যাসিভ একটা হামলা হয়েছে এবং সেটার ক্ষয়ক্ষতি কি সেটা ইসরায়েল বুঝছে। আমরা বাইরে থেকে কেউ অনুধাবন করতে পারছি, কিন্তু কতটা মারাত্মক সেটা ইসরায়েল খুব ভালোভাবে বুঝতে পারছে। আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে আকার ইঙ্গিতে যা বুঝছি সেটা ম্যাসিভ। এই ম্যাসিভ হামলার একটা প্রতিশোধ তারা নিতে চাইবে এই কারণে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে প্রধান শক্তি হিসেবে নিজেকে দাবি করে, সে মধ্যপ্রাচ্যের সিংহ। সেই সিংহ যখন আজকে চড় খেয়েছে, সেই চড়ের প্রতি উত্তর না দিলে তার সম্মানের প্রশ্ন, সেই জায়গা থেকে সে রিটালিয়েট করার চেষ্টা করবে। আর ইরান চেষ্টা করবে যে কোনো রকমের যদি ইসরায়েল রিটালিয়েট করার চেষ্টা করে, ইরান তার কড়া জবাব। সেক্ষেত্রে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। বুঝতে পারছি। আসলে জনাব সিরাজুল ইসলাম, আপনি এত চমৎকার করে বলছেন, আমার হাতে সময় থাকলে বিশ্বাস করুন আলাপটা দীর্ঘ করতাম এবং নিশ্চয়ই সামনে আলাপটা হবে আবারও। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য।